আসসালামু আলাইকুম। আজকে আজকে কি বার ভাই? আজকে আপনার রবিবার শনিবার, রবিবার। রবিবার আজকে আমরা বার ভুলে গেছি। আজকে রবিবার 2 তারিখ 2 এপ্রিল, 11ই রমজান। আমরা নিয়ত করেছি রমজান মাসে মুসলিম কান্ট্রি উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান এই দেশগুলো ঘুরে দেখব। তাদের মোটিভ কী, তাদের কী অবস্থা রমজান মাসে, তাদের কীভাবে তারা রমজান পালন করে অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে, সেটা আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার সাথে আছে হ্যান্ডসাম হিরো ওয়ালাইকুম হুসাইন সাদ্দাম। সো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো উজবেকিস্তান, কাজাকিস্তানের কালচার এবং ইসলামিক তাদের দৃষ্টিভঙ্গি কেমন, এবং রমজান মাসে তাদের কীরকম তাদের অ্যাক্টিভিটি, সব কিছু ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি তো সৌন্দর্য এবং পাহাড়ে ঘেরা উজবেকিস্তান, কাজাকিস্তানের যে সৌন্দর্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমাদের ফ্লাইট আবুধাবি থেকে, সেম দুবাই থেকে আবুধাবি যাচ্ছি বাসে। সামারকান্দ উজবেকিস্তানের একটা সিটি। রমজান মাস, সো আমরা ডিসিশন নিয়েছি মুসলিম কান্ট্রিগুলোতে একটু ঘুরব। উজবেকিস্তান থেকে তাজিকিস্তান এবং কাজাখস্তান সবগুলোই মুসলিম কান্ট্রি, প্রায় 90% মুসলিম। সো আমরা তুলে ধরবো মুসলিম কান্ট্রিগুলোতে কী অবস্থা। ফ্লাইটের এখনও 2 ঘন্টা বাকি, তাই আমরা বসে আছি। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেন্ডিং মেশিন। দুবাইয়ের টাইমে আমরা ইফতারি সেরে নিলাম বিমানের মধ্যেই, খেজুর আর পানি দিয়ে। সামান্য কিছু স্ন্যাক্স আছে। চলে আসলাম উজবেকিস্তানে। উজবেকিস্তানের এয়ারপোর্টে মাত্র এয়ারপোর্ট থেকে বের হলাম, মানে ইমিগ্রেশন পার হয়ে। অনেক সুন্দর। আমরা ডলার এক্সচেঞ্জ করে নেব আগে, দেন সিম কার্ড কিনবো। এয়ারপোর্টে কোনো কিছুই প্রয়োজন হলো না, জাস্ট দাঁড়াইলাম এবং সাথে সাথে পাসপোর্ট নিয়ে সিল দিয়ে দিল। অনেক মানে কোনো কোশ্চেনও করেনি, কোনো কিছু জিজ্ঞেস করেনি। অথচ আমার কোনো ভিসাও ছিল না, কোনো কিছুই ছিল না, একদম ফ্রেশ। আমার এক ফ্রেন্ড আছে, সে ভিসা অলরেডি নিয়েছিল, কিন্তু তাকেও ভিসার জন্য কোনো কিছু কোশ্চেন করেনি, সেও বলেনি। আর কোনো রকম, আমি দুবাইয়ে শুনছিলাম যে $20 এখানে চার্জ দিতে হয় ভিসার জন্য, কিন্তু আসলে কোনো টাকা তারা চায়নি বা দিতেও হয়নি। এটা সম্পূর্ণ ফ্রি এন্ট্রি অ্যান্ড ইমিগ্রেশন এবং বাইরের ইমিগ্রেশন পুলিশদের ব্যবহারও অনেক ভালো, হাসি খুশি, স্মাইলি ফেসে কথা বলছে, খুব ভালো লাগছে। আমরা কোনো রকম ঝামেলা ছাড়াই উজবেকিস্তানে চলে আসলাম। আমার ফ্রেন্ডকে লাইনে দাঁড়িয়ে দিয়েছি ডলারের জন্য। কত পাইছেন দেখি? মাত্র $20 আমরা চেঞ্জ করছি। $20 এত উজ 27,000, 2,27,600। ক্যালকুলেশন করতে হবে $1 কত। নোটগুলো দেখেন, বড় বড় নোট। 10,000 নাকি 1 লাখ? 1 লাখ 1 লাখ 1 10 শতক 1 লাখ 1 লাখ 1 লাখ 50,000 20,000। অনলাইনে উবারে বুক দিছে। এখানে উবারের অল্টারনেটিভ আরেকটা অ্যাপস, সেই অ্যাপসতে বুক দিলাম। ওখানে চাইছিল 50,000, এখানে মাত্র 18,000-এ আমরা এই ট্যাক্সিতে করে যাইতে পারবো হোটেলে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে বের হলাম। রাস্তাঘাট অনেক সুন্দর, পরিষ্কার, অনেক প্রশস্ত। অবশেষে অ্যাপার্টমেন্টে চলে আসলাম। এটা একটা লোকাল
বাসা অ্যাপার্টমেন্ট সুন্দর করে ডেকোরেশন করে এটা সেল করছে অনলাইনে। আমরা একের পর এক প্রবলেম ফেস করতেছি। এখন রাত্রে আমরা খাবার অর্ডার দিতে গিয়ে দেখি আমাদের যে মানে উজবেকিস্তান যে কারেন্সিটা এক্সচেঞ্জ করছি এটা ট্যাক্সি ভাড়া দিয়ে সিম কিনে শেষ। এখন সব এই যে ডলার দিয়ে বাতাস খাচ্ছে ভাই। ডলারের এখন কোনো খাওয়া নেই। আমরা এখন খাবার অর্ডার দিব, বিল কিভাবে দিব এই টেনশনে এখন বসে আছি। ডলার গুনছে ডলারের ডিলার। এই আপনার কাছে তো দিরাম আছে অনেকগুলা, দিরাম দিয়ে বিল দিয়ে দিই। আমাদের পিৎজা চলে আসছে। পিজার সাথে গ্রিন টি আমরা বাসায় বানালাম পানি গরম করে। দেখি উজবেকিস্তানের পিৎজার টেস্টটা কেমন। মজা আছে। সালাম।